আজ শুরুতেই এক নজরে দেখে নেব আপনাদের জন্য বাছাই করে তুলে আনা 10টি বড় খবরের শিরোনাম এক নজরে, তারপরে যাব বিস্তারিত খবরে। 100 দিনের কাজ নিয়ে বিরাট বড় সুখবর পশ্চিমবঙ্গের মানুষদের জন্য, ফের শীর্ষে বাংলা। রাজ্যে কবে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন, কবে হতে চলেছে ভোট, জানিয়ে দেব আপনাদেরকে। এছাড়াও এবারের বিধানসভা ভোটে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী বাড়তে চলেছে 25% পর্যন্ত। অপরদিকে ফের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গাঙ্গুলি। রাজ্যবাসীর জন্য বিরাট বড় সুখবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সারা জীবন দেওয়া হবে বিনামূল্যে রেশন। পঞ্চম খাদ্যসাথী পূর্তিতে টুইট মমতার। ভোটের আগেই বাংলাকে 3,309 কোটি টাকার অনুদান কেন্দ্রের মোদী সরকারের। অপরদিকে তপশিলীদের জন্য পৃথক কমিটি গঠন। ভোটের আগে বিরাট বড় চমক মমতা বন্দ্যোপাধ্যায়ের তপশিলি ভাই বোনদের জন্য এবং পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর ভাই বোনদের জন্য। এবার সাইকেলের বদলে রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়া হবে স্কুটি পাবেন ছাত্রছাত্রীরা, প্রতিশ্রুতি দিলেন বিজেপির সাংসদ সৌমিত্র খা। এবং সর্বশেষে জানবো কেমন থাকবে রাজ্যের আবহাওয়া উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে। তো শেষ পর্যন্ত থাকুন, দেখতে থাকুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো। আমাদের সাপোর্ট করতে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের খবরগুলো প্রত্যেকদিন দেখতে চাইলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। বিধানসভা ভোটে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী বাড়তে চলেছে 25% পর্যন্ত, চলছে জরুরি বৈঠক। মে মাসের 4 তারিখের আগেই বাংলায় ভোট পর্ব শেষ করতে চাইছে ভারতের নির্বাচন কমিশন। সেই মতো গতবারের চেয়ে এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন কিছুটা এগিয়ে আসতে পারে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে এবার ভোটে গতবারের তুলনায় অন্তত 20 থেকে 25% বাড়তি আধা সেনা মোতায়েন করা হবে বলে খবর। এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে নির্বাচন কমিশনের দফায় দফায় চলছে জরুরি বৈঠক। এই পরিস্থিতিতে শীঘ্রই ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন ফের পশ্চিমবঙ্গে আসবেন বলে সূত্র মারফত জানতে পারছি। 2016 সালে বিধানসভায় 7 দফা ভোট শুরু হয়েছিল 4 এপ্রিল, শেষ হয়েছিল 5ই মে, ফলাফল প্রকাশ হয়েছিল 19শে মে। তবে এবার ভোট এগিয়ে আসতে পারে বলেই কমিশন সূত্রে খবর। নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের এক আধিকারিক এদিন জানিয়েছেন, মে মাসের 4 তারিখ থেকে সিবিএসইর দশম এবং দ্বাদশের পরীক্ষা শুরু হবে, চলবে 10 জুন পর্যন্ত। তাই তা আগেই পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ করার তোড়জোড় চলছে। আগামী 30 মের আগে বাংলায় নতুন সরকার গড়তে হবে। বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মেয়াদ 2021 সালের মে মাসের 30 তারিখ পর্যন্ত রয়েছে। কেবল বাংলাই নয়, অসম, তামিলনাড়ু, কেরলের মতো 3 রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও একইভাবে ভোটের দিনক্ষণ ঠিক হবে। একই সঙ্গে কমিশনের এই বিশেষ সূত্রে জানা গিয়েছে, বাংলায় এবার গতবারের চেয়ে অধিক আধা সেনা পাঠানো হচ্ছে। লোকসভায় যে পরিমাণ আধা সামরিক বাহিনীর জওয়ান পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল তার চেয়ে অন্তত 25% বেশি আধা সামরিক বাহিনী এবার মোতায়েন থাকবে বাংলার ভোটে। রাজ্য পুলিশের সঙ্গে সহায়তাতেই বাহিনী মোতায়েন হবে। ফের একবার রাজ্যের মুকুটে জুটল নতুন পালক। 100 দিনের কাজে ফের শীর্ষে পশ্চিমবঙ্গ, কাজ পেয়েছেন 1,10,00,000 মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান গরিব মানুষের হাতে টাকা পৌঁছে দিতে। লকডাউনের সময় কোভিড আইন মেনে 100 দিনের কাজকে বিশেষ গুরুত্ব দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তাই 100 দিনের কাজে 1,10,00,000-এর বেশি মানুষ কাজ পেয়েছেন, যার ফলে 100 দিনের কাজে আবারও দেশে 1 নম্বর হলো পশ্চিমবঙ্গ। এই নিয়ে পরপর 4 বার জাতীয় পুরস্কার পেল বাংলা। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের শ্রম দিবস তৈরির লক্ষ্যমাত্রা 36 কোটি প্রায় ছুঁয়ে ফেলেছে পশ্চিমবঙ্গ, যা অন্য সব রাজ্যকে ছাপিয়ে গিয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই 100 দিনের কাজে 1 নম্বরে পৌঁছে গিয়েছে। শুধু তাই নয়, শ্রম দিবস তৈরিতে অতীতের বছরগুলো থেকে অনেক বেশি শ্রম দিবস তৈরি হয়েছে বাংলায়, ফলে মানুষ কাজ পেয়েছে। 31শে মার্চ আর্থিক বছর শেষ হওয়ার 2 মাস আগে কেন্দ্রীয় সরকারের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। বাকি 2 মাস যাতে আরও 5 কোটি শ্রম দিবস তৈরি করা যায়, তার জন্য কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে। অবশ্য কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক বৃহস্পতিবার আরও 2 কোটি শ্রম দিবস মঞ্জুর করেছে রাজ্যের জন্য। ফলে বর্তমান আর্থিক বছরে লক্ষ্যমাত্রা দাঁড়াচ্ছে 38 কোটি, যা অতীতে হয়নি। এর আগে শ্রম দিবস তৈরি হয়েছিল 22 কোটি, 28 কোটি এবং 32 কোটি। এবছর অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেল বাংলা। রাস্তা তৈরি, পুকুর খনন, সেচ খাল তৈরি, গাছ লাগানোর মতো কাজের মাধ্যমে
রাজ্যে 1,10,00,000 বেশি মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এবার। এই প্রকল্পে এখনও পর্যন্ত 9,300 কোটি টাকা খরচ হয়েছে, যেখানে গত বছর খরচ হয়েছিল 7,500 কোটি টাকা। কর্মসংস্থানের লক্ষ্যে এই প্রকল্পকে কাজে লাগিয়েছে রাজ্য সরকার। আগামী দিনে আরও কাজে লাগাতে চায় রাজ্য পঞ্চায়েত দপ্তর। ভোটের আগেই বাংলাকে 3,309 কোটি টাকা অনুদান দিল মোদী সরকার। বাংলাকে অনুদান মোদী সরকারের 3,309 কোটি অনুদান দিল মোদী সরকার। 2020-21 অর্থবর্ষের দ্বিতীয় কিস্তিতে বাংলার জন্য এই অনুদান মঞ্জুর করল কেন্দ্র। ইতিমধ্যে পিআইবির তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী অর্থ মন্ত্রকের তরফে দেশের মোট 18টি রাজ্যের জন্য অনুমোদন করেছে কেন্দ্র। 18টি রাজ্যের গ্রাম পঞ্চায়েতের জন্য এই অনুদান মঞ্জুর করা হয়েছে। মোট 12,351 কোটি টাকা অনুদান হিসেবে মঞ্জুর করল কেন্দ্র সরকার। পিআইবি প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে দ্বিতীয় দফার কিস্তিতে সর্বাধিক অনুদান পেয়েছে মোট 8টি রাজ্য, যে তালিকায় রয়েছে মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গকে কিন্তু এ দফায় 3,309 কোটি টাকা অনুদান দিল কেন্দ্রীয় সরকার। রাজ্যবাসীকে সারা জীবন বিনামূল্যে রেশন দেওয়ার ভাবনা পঞ্চম খাদ্যসাথী পূর্তিতে টুইট মমতার। রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেওয়ার ভাবনা পঞ্চম খাদ্যসাথী পূর্তিতে টুইট মমতার। রাজ্য সরকারের খাদ্যসাথী প্রকল্পের আজ 5 বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে রাজ্যবাসীকে টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। টুইটে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে আমরা করোনা মহামারী চলাকালীন পশ্চিমবঙ্গের প্রায় 10 কোটি মানুষের জন্য খাদ্যের ব্যবস্থা করেছি বিনামূল্যে। ভবিষ্যতেও সকলকে নিখরচায় রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা, এমনটাই জানিয়েছেন টুইট করে মুখ্যমন্ত্রী। এই খাদ্যসাথী প্রকল্পে রাজ্যের মানুষের জন্য সরকারি ভর্তুকিযুক্ত রেশন দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এই প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় 5,000 কোটি টাকা। রাজ্যের প্রায় 10 কোটি মানুষ এই প্রকল্পে উপকৃত হচ্ছেন বলে মুখ্যমন্ত্রী এদিন জানান। ভোটে জিতলে আবারও সারা জীবন দেওয়া হবে রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন, এমনই কিন্তু ঘোষণা মুখ্যমন্ত্রীর। এছাড়াও শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, খাদ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, জয় জহরের মতো প্রকল্পে রাজ্যের সাধারণ মানুষকে সরকারি সুযোগ সুবিধার আওতায় যে নিয়ে আসা হয়েছে সেটাও একবার মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। এবার রাজ্যের ছাত্রছাত্রীদের সাইকেলের বদলে দেওয়া হবে স্কুটি পাবেন ছাত্রছাত্রীরা, প্রতিশ্রুতি বিজেপির। জানাবো আপনাদেরকে বিস্তারিত। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের সাইকেলে না পছন্দ, তার ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সাথী প্রকল্পের সাইকেলের পরিবর্তে পড়ুয়াদের দেওয়া হবে এবার স্কুটি দিবে বিজেপি স্কুটি দিবে রাজ্যের ছাত্রছাত্রীদের, এমনটাই ঘোষণা। বিজেপি সাংসদের বিধানসভা ভোটে জিতলে প্রতি বাড়িতে চাকরির সংস্থান করারও প্রতিশ্রুতি দিন দেন সেই বিজেপি সাংসদ সৌমিত্র খা। রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র বুধবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে বলেন, বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যে ক্ষমতা এলে সাইকেলের পরিবর্তে প্রত্যেকে স্কুটি দেওয়া হবে। সাইকেলের পরিবর্তে স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি প্রসঙ্গে রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবু টুডু বলেন, এতেই বোঝা যাচ্ছে বিজেপি বুঝে গিয়েছে বাংলা দখল এত সোজা নয়, তাই উল্টো পাল্টা বকতে শুরু করে দিয়েছে বিজেপি। দেশের মানুষকে কত দিয়েছে তা সকলেই জানে। খণ্ডঘোষ ব্লক তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম বলেন, আজ বিজেপির সভায় লোক হয়নি, তাই যা খুশি বলে চমক দিতে চাইছে বিজেপি। এখানে বিজেপির কোনো স্থান নেই। লোকসভা ভোটে সৌমিত্রকে খণ্ডঘোষের মানুষ ডজন গোল দিয়েছে। বুধবার খণ্ডঘোষের বেরুগ্রামের সভায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকেও এক হাত নেন সৌমিত্র খা। ঠেঙ্গিয়ে পগার পার মন্তব্য প্রসঙ্গে বলেন, বিজেপিকে ঠেঙ্গিয়ে পগার পার করার আগে অনুব্রত মণ্ডল উনি চলে যাবেন রাজনীতি থেকে, উনি হয়ে যাবেন পগার পার। তপশিলি ভাই বোনদের জন্য এবং পিছিয়ে পড়া অনগ্রস্ত শ্রেণীর ভাই বোনদের জন্য পৃথক কমিটি গঠন মমতার। ভোটের আগে বিরাট বড় চমক মুখ্যমন্ত্রীর। সামনেই বিধানসভা নির্বাচন, দলের জন্য বাংলার পিছিয়ে পড়া জাতির ভোট ব্যাংক অটুট রাখতে মাস্টার স্ট্রোক খেলল তৃণমূল কংগ্রেস। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য পিছিয়ে পড়া জাতির জন্য পৃথক কমিটি গঠন করল রাজ্যের শাসক দল। প্রথমবারের জন্য লিখিতভাবে কমিটির সদস্যদের নামও ঘোষণা করল দল। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পাখির চোখ বাংলা, গেরুয়া শিবিরের কাছে বাংলা দখল হয় এবার, নয়তো কখনো নয়। তাই বাংলার শক্ত মাটি আঁকড়ে ধরার জন্য ছকের প্রতিটি খুঁটি খুব সাবধানে হিসেব কষে সাজাচ্ছে কেন্দ্রের শাসক দল। কিন্তু এত সহজে বাংলার মসনদ ছেড়ে দেওয়ার মতো দল তৃণমূল কংগ্রেসও নয়।
একের পর এক পাল্টা চাল দিচ্ছেন তৃণমূল নেত্রী। কখনো নিজেকে নন্দীগ্রামের ভোট প্রার্থী হিসেবে দাঁড় করানো, কখনো স্বাস্থ্যসাথী, তো কখনো দুয়ারে সরকার কর্মসূচি। এবার তৃণমূল সুপ্রিমো নজর দিয়েছেন দলের তপশিলি ভোট ব্যাংকের দিকে। বাংলার হিন্দু ভোট পুরোটাই নিজের দিকে টানতে চাইছে বিজেপি, কিন্তু তৃণমূলও সেই ভোট ব্যাংক ভাঙতে তৈরি। সেই উদ্দেশ্যে এবার তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য শ্রেণীর পিছিয়ে পড়া জাতির জন্য পৃথক কমিটি গঠন করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তের পিছিয়ে পড়া জাতির নেতাদেরই এই কমিটিগুলোর শীর্ষপদ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। লক্ষ্য পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের সঙ্গে যোগাযোগ আরও নিবিড়ভাবে গড়ে তোলা। প্রথমবারের জন্য লিখিতভাবে প্রকাশিত হয়েছে কমিটিগুলোর সদস্যদের নাম। প্রসঙ্গত নির্বাচনে তপশিলি জাতি উপজাতির জন্য 84টি আসন সংরক্ষিত, তার মধ্যে 46টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল 22টি আসন, 2014 সালে সেই সংখ্যাটা ছিল 34। অন্যদিকে বিজেপির আসন 2 থেকে বেড়ে হয়েছে 18। রাজনৈতিক মহলের দাবি, পিছিয়ে পড়া শ্রেণীর ভোটেই ফারাক গড়ে দিয়েছে বিজেপি, বাংলার অন্যতম দল হয়ে উঠেছে। এবারেও সমাজে সব রকম শ্রেণীর কাছে পৌঁছানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। বিজেপির হয়ে পিছিয়ে পড়া জাতিকে নিয়ে কাজ করে আরএসএস, তাই তৃণমূলের এই মাস্টার স্ট্রোক আসন্ন বাংলা নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলতে চলেছে বলে কূটনৈতিক মহলের ধারণা। সর্বশেষে জেনে নেব কেমন থাকবে রাজ্যের আবহাওয়া। জেলাগুলোতে শীত দাপট দেখাবে আরও কয়েকদিন। কুয়াশার চাদরে মুড়বে গোটা বঙ্গ। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি। কুয়াশার দাপট দেখাবে দক্ষিণবঙ্গেও। উত্তরবঙ্গের মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়িতে আগামী 48 ঘন্টায় ঘন কুয়াশা থাকবে বলে জানা গিয়েছে। দৃশ্যমানতা 200 মিটারের কাছাকাছি থাকবে, কোথাও তা 500 মিটারে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমানে মাঝারি কুয়াশার সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শীতে যাওয়া আসার মাঝেই শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলোতে। তো বুঝতেই পারছেন, আগামীকাল শুক্রবার কিন্তু দক্ষিণবঙ্গের ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নতুন করে বঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে ফেব্রুয়ারিতে, তার আগে সম্ভাবনা রয়েছে শৈত্যপ্রবাহের। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো এখানে শেষ করছি। আমরা ফিরে আসবো আগামীকাল আবারও নতুন খবর নিয়ে। সেই পর্যন্ত অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন। অসংখ্য ধন্যবাদ।